আপনি কি কখনো ভেবে দেখেছেন ইলন মার্কস বা মার্ক জাকারবার্গের দিনেও কিন্তু 24 ঘন্টা, আবার আমাদের দিনেও কিন্তু 24 ঘন্টা। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে তারা এই একই 24 ঘন্টা পেয়ে তারা কয়েকটা কোম্পানি চালাচ্ছে, কিন্তু আমরা কি করি? সারাদিন একটা মাত্র টু ডু লিস্ট আমরা কমপ্লিট করতে পারি না। সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা কিন্তু আমাদের বুদ্ধিতে না, সমস্যাটা হচ্ছে আমাদের সিস্টেমে। আজকে আমি আপনাদেরকে এমন একটা ফ্রেমওয়ার্ক শেখাবো যেটা দিয়ে আপনি আপনার আউটপুটকে ডাবল করতে পারবেন। মানে এই 24 ঘন্টাকে আপনি 48 ঘন্টায় রূপান্তর করতে পারবেন যদি আপনি প্রপারলি সেটাকে ইউজ করতে পারেন। আমাদের সমস্যাটা কি জানেন? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা বিজি থাকা এবং প্রোঅ্যাক্টিভ থাকার মধ্যে যে একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা আমরা বুঝি না। আমরা সারাদিন মেইল চেক করি, স্ক্রল করি, আর ভাবি অনেক কাজ করেছি। আসলে আমরা শুধু আমাদের ব্রেনকেই শুধুমাত্র ঢোকা দিচ্ছি। তবে এই যে একটা সমস্যা বা একটা জট, এই জটটাকে খোলার জন্য আমাদেরকে দরকার হচ্ছে আইজেনহাওয়ার ম্যাট্রিক্সের পদ্ধতিটাকে জানা দরকার। চলেন আমরা আজকে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স পদ্ধতিটাকে জেনে আসি। প্রেসিডেন্ট আইজেনহাওয়ার খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন আপনার কাজগুলোকে দুইটা ভাগে ভাগ করেন, একটা হচ্ছে আর্জেন্ট আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা চলেন আর এই আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আছে সেটা একটু আপনাদেরকে বোঝাই বলি। কোয়াড্রেন্ট 1, ডু ফাস্ট, যেটা জরুরি বা গুরুত্বপূর্ণ, যেমন কালকের অ্যাসাইনমেন্ট, ক্লায়েন্টের ডেডলাইন, এটা এখনই লিখে রাখেন, মানে এখনই করতে হবে। কোয়াড্রেন্ট 2, মানে শিডিউল করে রাখা, যেটা গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি না, যেমন কোনো নতুন একটা স্কিল শেখা, জিমে যাওয়া, রিলেশনশিপে সময় দেওয়া, এই বিষয়টা হচ্ছে আপনার শিডিউলের মধ্যে রাখবেন। কোয়াড্রেন্ট 3, ডেলিগেন্ট। ডেলিগেন্ট মানে হচ্ছে ব্যাপারটা জরুরি, মানে ব্যাপারটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনার জন্য জরুরি না, যেমন অন্যের মেইল চেক করা, অপ্রয়োজনীয় মিটিং করা, মানে এই কাজগুলো আপনি না করে এটা আপনি অন্য দ্বারাই বা অন্যকে দিয়ে করে নেন। কোয়াড্রেন্ট 4, ইলিমিনেট। এর মানে হচ্ছে যেটা আপনার জন্য জরুরিও না, গুরুত্বপূর্ণ না, যেমন ফেসবুক স্ক্রলিং, নেটফ্লিক্স, ইউটিউব স্ক্রলিং, এই ব্যাপারগুলো আপনার অ্যাপ থেকে, মানে আপনার ফোন থেকে ডিলিট করে দিন। আপনার সারাদিনকে যদি আপনি 4টা বক্সের মধ্যে লিপিবদ্ধ করতে পারেন, তাহলে আপনার সারাদিনের জট, অর্ধেক জট এই বক্সের মধ্যে খুলে যাবে। আচ্ছা, আপনি তো এখন আপনার টু ডু লিস্ট বা আপনার যেটা করা উচিত, মানে আইজেনহাওয়ার যে ম্যাট্রিক্স, যে ফরম্যাটটা আছে বা রুলটা আছে, সেটার মধ্যে আপনার কোনটা করতে হবে, কোনটা জরুরি, কোনটা করতে হবে না, কোনটা শিডিউল করে রাখতে হবে এবং কোনটা অন্যের দ্বারা করে নিতে হবে এবং কোনটা আপনার থেকে ডিলিট করে দিতে হবে, সেটা আপনি সুন্দর করে লিখে ফেলেছেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রোমোডোরো টেকনিক ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে প্রোমোডোরো টেকনিকটা কি? চলেন আমি আপনাদেরকে একটু প্রোমোডোরো টেকনিকটা সম্পর্কে একটু বলি। প্রোমোডোরো টেকনিকটা খুবই সিম্পল কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। যেমন ধরেন আপনি একটা টাইমার সেট করলেন যে 25 মিনিট। 25 মিনিট যদি আপনি এই কাজটা করবেন, এই 25 মিনিটের মধ্যে যদি দুনিয়া উল্টেও যায় তবুও আপনি কোনো ফোন ধরবেন না বা কোনো কিছু করবেন না, শুধুমাত্র ওই কাজটার মধ্যে ফুল একটা ফোকাস দেবেন। এই 25 মিনিট শেষ হওয়ার পরে ছোট্ট একটা ব্রেক নেবেন 5 মিনিটের জন্য, একটু হাঁটাহাঁটি করবেন। এইভাবে 25 মিনিট 25 মিনিট 25 মিনিট 25 মিনিট করে, মানে 4টা আপনি সেশন করলেন। সেশন করার পরে আবার আপনি আধা ঘন্টা থেকে 35 মিনিট বা 25 থেকে 30 মিনিট একটা ফুল একটা ব্রেক নিয়ে নিলেন। এই যে এটাই হচ্ছে একটা পোমোডোরো টেকনিক। অর্থাৎ এই পোমোডোরো টেকনিকে কাজ করলে ব্রেন আমাদেরকে খুব সহজেই সেই জিনিসটা করতে সাহায্য করে। কিভাবে? সেটা হচ্ছে আমরা ব্রেনে যখন আমরা সেট করে ফেলি যে আমার 25 মিনিটের মধ্যে আমি এই কাজটা যদি 25 মিনিটের মধ্যে শেষ করতে পারি তাহলে আমি একটা ব্রেক পাবো, দেন ব্রেন ওই 25 মিনিটের মধ্যে আপনার ওই কাজটাকে প্রপারলি শেষ করার জন্য মানে সর্বোচ্চ সহযোগিতা করে। কারণ আপনার ব্রেন সেই 25 মিনিট পরে যে 5 মিনিট আপনি একটা ব্রেক পাবেন, এইভাবে যে 4টা সেশন হবে, 4টা সেশন পরে আপনি আধা ঘন্টার মতো একটা ব্রেক পাচ্ছেন, এই ব্রেকটার অপেক্ষায় থাকে এবং এই ব্রেকটার অপেক্ষায় থাকার কারণে মাঝের যে 25 মিনিট যে সময়টা আছে সেই সময়টা আপনি ফুল ফোকাসড হয়ে আপনার ব্রেন কাজ করে, আপনাকে কাজ করতে সহযোগিতা করে। এটা হচ্ছে পোমোডোরো টেকনিক। এই টেকনিকটা আপনি অবলম্বন করবেন যে কোনো কিছু করার ক্ষেত্রে, যে কোনো কাজ করার ক্ষেত্রে। এখন কথা হচ্ছে এই যে আমি ঘড়ি নিয়ে বসলাম, টাইম ম্যানেজমেন্ট করলাম বা টাইম ধরে কাজ করলাম, তাহলে তো এটা তো টাইম ম্যানেজমেন্টের মধ্যে পড়ে গেল। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট মানে কি এটাই যে আমি সময়টাকে ম্যানেজমেন্ট করে চললাম এতটুকুই? নো, এতটুকু না। টাইম ম্যানেজমেন্ট মানে বোঝাচ্ছে হচ্ছে নিজের এনার্জিটাকে, আপনার যে নিজের যে এনার্জি আছে সেই এনার্জিটাকে আপনি সঠিকভাবে ব্যবহার করলেন, সেটাকে প্রপারলি ইউজ করতে পারেন, প্রপারলি আপনি ম্যানেজ করতে পারলেন। এটাই হচ্ছে আপনার অরিজিনালি টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে কি হলো, প্রথমে আপনি আইজেনহাওয়ার যে ম্যাট্রিক্স পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে আপনার কি কি কাজ করতে হবে
সেটা আপনি আগে সুন্দর করে গুছিয়ে নিলেন। দেন ওই কাজটা আপনি কিভাবে করবেন ওইটা আপনি করলেন কিভাবে? পোমোডোরো টেকনিকের মাধ্যমে। এই যে ২ টা টেকনিককে অবলম্বন করলেন, এটা করার ফলে কি হলো আপনার এর যে এনার্জি আছে সেই এনার্জি লেভেলটাকে আপনি ম্যানেজমেন্ট করতে পারলেন। এটা টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে। আচ্ছা, এখন আপনার কি মনে হয়? আপনার সারাদিনের মধ্যে সবথেকে বেশি বড় টাইম কিলারটা কি? মানে আপনার কোন জিনিসটা সবথেকে বেশি সময় আপনার নষ্ট করে? এই বিষয়টা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই বিষয়টা জানতে চাই যে আপনাদের সময়টা আসলে কোথায় নষ্ট হচ্ছে? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব তো মাস্ট। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।